ধানের শীষে তিনি প্রার্থী ছিলেন এবং বর্তমানে জেলা পরিষদের সম্মানিত প্রশাসক ব্যারিস্টার জাকির সাহেব, যিনি বিএনপির পক্ষ থেকে তারেক সাহেবের পক্ষ থেকে ধানের শীষ নিয়ে আমাদের কাছে এসেছিলেন, উনি এখন আছেন। উনি এই বিষয়টি নিয়ে একটি ঘোষণা দিবেন, যেটা শুনে আপনারা একটু হলেও স্বস্তির নিঃশ্বাস পাবেন। আর আমি যে অনুরোধটা করার জন্য উঠে দাঁড়িয়েছি সেটি হলো, আপনারা বিএনপির নেতৃবৃন্দ থেকে যারা আছেন, প্রশাসনের কাছ থেকে যে যেখান থেকে পারেন, আমাদের এখানে বাগেরহাটে এখন নির্বাচনের পরে বাগেরহাট কিন্তু খুব একটা অসহায় নয়। দলে আমাদের বাগেরহাটের একজন মন্ত্রী আছেন রবিউল সাহেব, এটা কিন্তু বাগেরহাটের উনি। আমাদের জাকির সাহেব আছেন, আমাদের মন্ত্রী ডক্টর লায়ন সাহেব আছেন, আমাদের একটা এমপি কিন্তু একজনই মন্ত্রী হয়েছে। আমাদের প্রশাসনেও বিভিন্ন কর্তা ব্যক্তিরা রয়েছেন, বর্তমানে কর্মরত রয়েছেন। অবসরপ্রাপ্তদের মধ্যেও ডক্টর ফরিদুল ইসলাম সহ বাগেরহাট অফিসার্স ফ্রম উন্নয়নের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে ওনারা কাজ করে চলেছেন। আমার প্রস্তাবটা হলো সুস্পষ্টভাবে বাদল মোড়লের পরিবারের কল্যাণ একটা ফান্ড গঠন করে সেই তহবিলে আপনারা যার যার সাধ্যমতো দান করবেন এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন সরকারের বিভিন্ন পর্যায়ে যাদের সুযোগ আছে তারা পর্যাপ্ত অর্থ দিয়ে আমরা সবাই দেখাতে চাই যে বাদল মোড়ল বিএনপি পরিবারের একজন সদস্য ছিলেন এবং তার পরিবার অসহায় নয়। এই তহবিলে প্রথমেই আমি যাত্রা শুরুর জন্য, এটা কোনো বদন্যতা নয়, আপনারা জানেন যে লতিফ মাস্টার ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সমাজসেবা করে থাকি। আমি এখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। একসময় আপনারা এখানে যারা বসে আছেন অনেকের সঙ্গেই এরকম যুদ্ধ সংগ্রাম করে আমার জীবন চলেছে। আমি অনেকে বলেছিলেন আমার পরিচয়ের কথা, পরিচয় মান্নানি না হয় দিবে। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, একটা ডাক নাম আছে, জানেন কেউ? তাহলে তো আপনারা চিনছেন, এত পরিচয়ের দরকার নেই। তো এখন যেহেতু আমি রাজনীতির মাঠে নেই, যারা আছেন তাদের নেতৃত্ব মেনে নিয়ে আপনারা বাগেরহাটে দলকে সুসংগঠিত করেন। নির্বাচন কেন্দ্রিক যে জটিলতা তৈরি হয়েছে, আমি সবসময় এই কথাটি বলি, তো সেটা যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন তাহলে পরে বাগেরহাটের উন্নয়ন কিন্তু সম্ভব। এখানে বিএনপি নেতৃবৃন্দ সহ যারা যেখানে আছেন এবং মাননীয় ডেপুটি স্পিকার সাহেব, আপনি জনাব তারেক রহমানের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্নেহভাজন, অত্যন্ত ঘনিষ্ঠ, বিশ্বস্ত ভাজন জিয়া পরিবারের মানুষ। আজকে আপনাকে পেয়ে বাগেরহাটবাসী ধন্য। আমরা আশা করব যে আপনি এই বাদল মোড়লের পরিবারের জন্য একটি তহবিলে একটু ভালো দানের ব্যবস্থা আমরা দাবি করব আপনাকে করার জন্য। আর আমরা লতিফ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বপ্রথম লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর ফরিদুল ইসলামের হাত দিয়ে একটা চেক আমরা সর্বপ্রথম এটা দিয়ে তহবিলটা গঠন করলাম এবং আপনারা যার যার মতো করে এই তহবিলে দান করবেন এবং ব্যারিস্টার সাহেব একটা ঘোষণা দিবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এখন সভা পরিচালনা করার জন্য মান্নানকে আমি অনুরোধ করছি খুব সংক্ষেপে শেষ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় প্রশাসক বাগেরহাট জেলা পরিষদ জনাব ব্যারিস্টার জাকির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষক দল নেতা আমাদের প্রাণপ্রিয় ভাই বাদল মোড়লের কবর জিয়ারাত ও তারপরে এই সংক্ষিপ্ত শোক সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার, আমাদের সকলের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা, আমাদের আইনজীবী নেতা সিনিয়র অ্যাডভোকেট জনাব ব্যারিস্টার কায়সার কামাল সহ উপস্থিত নেতৃবৃন্দ, প্রধান অতিথি বক্তব্য দিবেন। আমি শুধু প্রধান অতিথির জ্ঞাতার্থে একটু বলতে চাই, সেটা হচ্ছে বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই একদিন পরে 14ই ফেব্রুয়ারি এই 12ই পাড়ায় জামাত ইসলামী মব সৃষ্টি করেছিল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে। এই মব সৃষ্টি করে আমার জাতীয়তাবাদী দলের 12 জনকে আহত করে খুলনার 250 বেডে পাঠিয়েছিল। তারপরে একটা মামলা হয়েছিল, সেই মামলায় তখন পুলিশ প্রশাসন কাউকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছিল। তারপরে এখানে তারা উত্তাপ ছড়িয়ে চলেছে বিগত সময় ধরে। এবং আপনারা বাদল মোড়লের ভাইয়ের কাছে শুনেছেন, এই বাদল মোড়লের ভাই হচ্ছে
এই ইউনিয়নের, এই বারৈপাড়া ইউনিয়নের জামাতের যে যুব সংগঠন, সেই যুব সংগঠনের সাধারণ সম্পাদক। দুই ভাই দুই লোক করেছে, কিন্তু তার মুখে শুনেছেন যে জামাত কিভাবে তার হত্যার নীল নকশা করেছে। যা ফকিরহাট যাতায়াতের পথে মোটরসাইকেল ফেলে দিয়ে আগের থেকে প্যারেড করে ট্রেনিং করে তাকে হত্যা করে তার হাতের রক কেটেছে জামাত শিবিরের সন্ত্রাসীরা। শুধু তাই করে তারা সন্তুষ্ট থাকে নাই, বাগেরহাটে জামাত শিবির বিশাল করে মিছিল করেছে যাতে এই হত্যা মামলা প্রত্যাহারের জন্য। জামাতের এমপি সহ জামাতের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ সেই মিছিলে উপস্থিত ছিল। এর পরবর্তীতে এই বারৈপাড়ায় কয়েকদিন আগে এসে তারা অনেক হুমকি দামকি দিয়েছে। তারা আমার মাননীয় প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করেছে মামলা প্রত্যাহারের জন্য। তারা, আমি যে বারৈপাড়ার নেতৃবৃন্দের কাছে শুনেছি, তারা কিছু অস্ত্র নিয়ে এসে পুলিশের সামনে প্রদর্শন করেছে। আমি বিস্তারিত আলোচনায় যাব না। এরপরে মাত্র 2 দিন আগে আমরা রাতের বেলায় শুনতে পারলাম, বারৈপাড়া থেকে আমার ফোন আসলো যে একজন আসামিকে ফকিরহাট থেকে গ্রেফতার করা হয়ে এসপি অফিসে নিয়ে যাওয়া হয়েছে সন্দেহমূলক ভাবে। কারণ হত্যাকাণ্ডের সময় সে আশেপাশে ঘুরছিল, তার কাছ থেকে তথ্য পাওয়া গিয়েছে। জামাত সেখানে মব সৃষ্টি করেছে, এসপি অফিস ঘেরাও করেছে এবং পুলিশের হাত থেকে তাকে ছাড়িয়ে নিয়েছে। ফেসবুকে দম্ভমূলক পোস্ট দিয়েছে। আমি আমার মাননীয় প্রধান অতিথি, আমাদের জাতীয়তাবাদী পরিবারের অভিভাবক ব্যারিস্টার কায়সার কামালের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনার মাধ্যমে আমরা একটা জিনিসই চাই, বদল মোড়ল হত্যার সুষ্ঠু বিচার এবং তদন্ত। আর একটা ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে বাগেরহাটের জাতীয়তাবাদী পরিবারের কোন নেতা বা কর্মী থাকতে বাদল মোড়লের পরিবার অনাহারে থাকবে না। আমরা তাদের দায়িত্ব নিয়েছি, দায়িত্ব তার নিবন। এবং একটা ঘর নির্মাণের কথা বলেছেন। আমি জেলা পরিষদের পক্ষ থেকে বাদল মোড়লের পরিবারকে একটি ঘর আমরা নির্মাণ করে দিব। আর যে ফান্ডের কথা বলা হয়েছে, মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উনি বাগেরহাটে অবস্থান করছেন, ওনার সাথে আমি কথা বলে এসেছি। উনি একটা ফান্ডের ব্যবস্থা করার কথা আমাকে বলেছেন। ব্যস্ততার কারণে আসতে পারেন নাই, তো ইনি কয়েকদিন আগে এখানে এসে গিয়েছেন। সুতরাং এই ফান্ডটা, এই যে কল্যাণ ফান্ড, ওনার পরিবারের জন্য সেটা ইনশাল্লাহ ব্যবস্থা হবে। তবে শেষ কথা বলবো আমার প্রধান অতিথির কাছে, আমাদের নেতার কাছে, আমাদের অভিভাবকের কাছে, আমাদের ডেপুটি স্পিকার মহোদয়ের কাছে, যে আপনি এই রাজনৈতিক হত্যাকাণ্ডে, এটা পিওর রাজনৈতিক হত্যাকাণ্ড, কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না, এটা এখানে জানা যায়। প্রয়োজনে একটি, এই যে যেহেতু তদন্ত এগোচ্ছে না, গ্রেপ্তার এগোচ্ছে না, বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজনে করা যায় কিনা পুলিশকে সহায়তা করবার জন্য সেটা একটু বিবেচনা করবেন। তার হত্যার বিচারটা নিশ্চিত করে তার আত্মার শান্তি দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে প্রধান অতিথিকে অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে এখানে আসবার জন্য বাগেরহাটবাসীর পক্ষ থেকে, বাগেরহাট জেলা পরিষদের পক্ষ থেকে, বাগেরহাট জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমার আহ্বায়ক সদস্য সচিব এখানে উপস্থিত আছেন, তাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই সভার প্রধান অতিথি, জননন্দিত একসময় জননেতা, তুখোড় ছাত্র নেতা, আইনজীবী নেতা, সিনিয়র অ্যাডভোকেট, আমাদের প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন এবং প্রিয়জন, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামাল এমপি, জনাব ব্যারিস্টার কায়সার কামাল এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শোকসভার সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব, জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব, আমার বড় ভাই, বর্তমানে যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, এক সময়ের তুখোড় ছাত্রনেতা, যাদের হাত ধরে 90-এর স্বৈরাচারের বিরোধী আন্দোলনে আমরা রাজপথের কর্মী ছিলাম, ওনারা আমাদের নেতৃত্ব দিয়েছেন, ডাকসুর সাবেক সদস্য সিপিএ রফিকুল ইসলাম জগলু। উপস্থিত রয়েছেন আমাদের আরেক প্রিয় ভাই সাবেক সচিব ডক্টর ফরিদুল ইসলাম। উপস্থিত আছেন জেলা বিএনপির অন্যতম কোঅর্ডিনেটর সালাম সাহেব সহ
বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বারুইপাড়া কৃষক দলের সংগ্রামী সভাপতি শহীদ বাদল মোড়লের আত্মার মাগফিরাত কামনা করছি, সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমি 90-এর কথা বললাম। 90-এর এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের প্রত্যাশা ছিল এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, আইনের শাসন কায়েম হবে, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হবে। কিছুদিন ছিল 91 থেকে 96 পর্যন্ত, পরবর্তী ইতিহাস আমরা সকলেই জানি। 90-এর চেতনা দুঃখজনকভাবে বাস্তবায়িত হয়নি, কিন্তু জুলাই আগস্টের যে ছাত্রগণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের চেতনা কিন্তু রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। সেই অভ্যুত্থানের চেতনা ছিল বা এখনো আছে দেশে আইনের শাসন কায়েম করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা, প্রত্যেকটা রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মী তাদের স্ব মতাদর্শের ভিত্তিতে রাজনীতি করা। কিন্তু আজকে অত্যন্ত দুঃখ পরাক্রান্ত হৃদয়ে এখানে শুনতে হচ্ছে যে বাদল মোড়লকে শুধুমাত্র রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে। ক্ষোভ জানাই, সেই সাথে দায়িত্বহীন ভাবে আমি বলতে চাই, হত্যাকারীরা কোন ধরনের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় যেন না পায়। হত্যাকারীরা যে দলেরই হোক, যে সংগঠনেরই হোক, তারা হত্যাকারী। আইনের আওতায় তাদেরকে আনা হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র বাদল মোড়ল নয়, আমার আপনার ভাই যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, আইনের শাসন কায়েম করার জন্য, দেশের সাংবিধানিক ভাবে পরিচালিত করার জন্য ইতিপূর্বে জীবন দিয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। আমি আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকের সাথে, প্রত্যেকের কাছে বিনয়ের সাথে আহ্বান জানাবো। প্রায় 17-18 বছর আমরা এক ফ্যাসিস্ট রেজিমের অধীনে ছিলাম। আজকে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। স্বাধীনতার মানে অন্যের স্বাধীনতাকে খর্ব করা নয়, স্বাধীনতা মানে আমার মৌলিক অধিকার হরণ করা নয়, স্বাধীনতা মানে কোন রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। আসুন আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে এদেশের